হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। তো গাইস, আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম আর একটা রেসিপি। আজকে মিনা কিচেনের রেসিপিতে থাকছে ঝটপট একটা নাস্তার রেসিপি। আর হাতের কাছে তোমাদের কাছে যদি কিছু না থাকে, চাউমিন দিয়েও কিন্তু তোমরা একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে নিতে পারো। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে বাটার সুইট চাউমিন রেসিপি শেয়ার করতে চলে আসলাম। কোনো সবজি না থাকলেও যে ক্যাপসিকাম লাগবে বা গাজর লাগবে, এটা ছাড়াও তোমরা কিন্তু এই রেসিপিটা মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে করে নিতে পারো। তাহলে চলো গাইস, আজকের এই রেসিপিটা তোমরা দেখতে থাকো। সো ফ্রেন্ডস, দেখো আমি এখানে একটি প্লেটে চাউমিন নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিবে। এইবারে আমি এখন এই চাউমিনগুলোকে হাত দিয়ে কিছুটা ভেঙে টুকরো করে নিব। এরপরে ওভেনে আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেলে এখন আমি এই টুকরো করা চাউমিনগুলো দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, সব চাউমিনগুলো দিয়ে দিয়েছি। এবারে ওভেনের আঁচটাকে কিন্তু আমি হাই হিটে রেখেছি। আর এখানে চাউমিন বেশি ফোটানোর দরকারও নেই। তো এবারে আমি চামচ দিয়ে চাউমিনটাকে আমি নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, চাউমিনগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে চাউমিনটাকে একদম পুরোপুরিভাবে সেদ্ধ না করলেও কিন্তু চলবে। সো গাইস দেখো, সেদ্ধ করা চাউমিন আমি এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। আর জলগুলোকে কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা করার জন্য। এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ সয়াবিন অয়েল। মিডিয়াম আঁচে রেখে আমি এখানে কিছুটা বাদাম ভেজে নেব। তোমরা এখানে বাদামের পরিবর্তে কাজু বাদামও ব্যবহার করতে পারো। তো বাদাম দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ বাদাম নাড়াচাড়া করার পর আমি এখন এই অবস্থায় দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। কিশমিশ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর কাজু বাদাম আর কিশমিশ ফ্রাই হয়ে গেলে আমি তুলে নেব। বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এরপরে আমি কড়াই দিয়ে দিচ্ছি বাটার। বাটারের পরিমাণটা আমি এইটুকুনি রাখছি। তোমরা চাইলে এর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো, যেহেতু এটা বাটার চাউমিন রেসিপি। তো বাটার দেওয়ার পরে এখন আমি সেদ্ধ করা চাউমিনগুলোকে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে এখন আমি চাউমিনগুলোকে আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি, যাতে বাটারের সাথে পুরোপুরিভাবে মিশে যায়। তো দেখো বন্ধুরা, এভাবে কিন্তু আস্তে আস্তে করে নাড়িয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে এভাবে নাড়াচাড়া করার পর এখন আমি গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি এই ভাজা কিশমিশ আর বাদাম। সমস্ত উপকরণ দেওয়ার পরে এবারেও আমি কিন্তু হালকা আঁচেই নাড়িয়ে নিচ্ছি। আর তোমরা এখানে দেখে বুঝতে পারছো, তোমরা কিন্তু যখন চাউমিনটা সেদ্ধ করবে, বেশি করে কিন্তু সেদ্ধ করবে না। না হলে কিন্তু এটা গলে যাবে আর খেতেটা কিন্তু টেস্ট হবে না। তো দেখো বন্ধুরা, এভাবে নাড়াচাড়া করার পর এটা কতটা ঝরঝরে হয়েছে তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো। সো গাইস দেখো, এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি লবণ। আর এরপরে দিয়ে দিচ্ছি চিনি।
লবণটা আমি আগে দিলাম না কেন? লবণ কিন্তু আগে দিলে এখানে কিন্তু চাউমিনটা বেশি ঝরঝরে হবে না। চাউমিনটা কিন্তু আরও বেশি সেদ্ধ হয়ে যাবে, টেস্টও ভালো হবে না। এই জন্য যখন তোমরা এই রেসিপিটা নামাবে তার আগে কিন্তু লবণ আর চিনিটা দেবে। সো গাইস দেখো, লবণ আর চিনি দিয়ে আমি আবারও নাড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একদম খুব তাড়াতাড়ি, খুব অল্প সময়ে এই রেসিপিটা হয়ে যায়। তোমরাও বাচ্চাদের টিফিনের সময় কিন্তু এই রেসিপিটা দিতে পারো। খুব খুশি মনে তারা চেটেপুটে খাবে। সো গাইস দেখো কতটা ঝরঝরে হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তাহলে বাটার সুইট চাউমিন রেসিপিটাও এখন কিন্তু রেডি। এবারে আমি ওভেনের আঁচটাকে নিভিয়ে দিচ্ছি। আর এরপরে দেখো বন্ধুরা, একটি পাত্রে আমি বেশ সুন্দর করে এটাকে কিন্তু সাজিয়ে নিয়ে এসেছি। তাহলে হয়ে গেল এই রেসিপিটা। আর আমি এখানে একটু সামান্য পরিমাণে বাটার দিচ্ছি। বাটার দিয়ে এই রেসিপিটাকে সার্ভ করব। সো ফ্রেন্ডস, বাটার সুইট চাউমিন রেসিপিটাও রেডি। ঝটপট একটা সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের নাস্তা, ছোট বড় সবাই তোমরা এই রেসিপিটা খেতে পারো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার এই চ্যানেলটিকে।